আর আস্তে করে আল্লাহু আকবার। ঘুম যিনি দেন তিনি কে? যারা ঘুমাইতে পারে ওরা খাড়ায়ও ঘুমায়। খাড়ায় ঘুম। এ সোজা বাড়ির থেকে উঠে গিয়ে দেখে 7টা দরজা পার হয়ে ভিতরে ঢুকা লাগবে। প্রথম দরজার সামনে গিয়ে এরকম করে হাত বাড়ায়, কয় চাবি দে। কোনো কথা নাই, অনুগত বান্দার মতো করে চাবি দিয়ে দিছে। দরজা খুলে ভিতরে গিয়ে চাবি পকেটে রাখছে। এরকম করে 7 দরজার সব প্রহরীরা তাকে চাবি দিয়ে দিছে। ভিতরে ঢুকে চোখ বন্ধ করে আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ কিভাবে উদ্বোধন করব। আল্লাহ, ওর মাথায় বুদ্ধি আছে। ছেলেদের বুদ্ধি তো ছেলেদের মতোই হবে নাকি? ছেলেদেরকে দিয়ে কি বুড়া মানুষের বুদ্ধি বাইর হবে? ও তাড়াতাড়ি করে লুঙ্গি উঠায় বসে পড়ছে, মাঝামাঝি বসে। মানে পায়খানা যদি ক্লিয়ার হয়, ও কি অল্প স্বল্প হয়? এই পরিমাণ হয়েছে। মানুষ, পৃথিবীর মানুষ, আপনি আমিও ফতোয়া জানি, দোয়া কবুলের শর্ত হলো ওযু গোসল। কথা কন না? আর একটু জোরে বলেন না কেন? ওই ছেলে ওই জায়গায় পায়খানা করে পানিও নেয় নেই। ওই অবস্থায় 2 হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ পায়খানায় আর একটু বরকত দাও, আর এক কোণে হাঁটবো। দোয়া কবুল। আসতে কেন? আল্লাহ যদি কবুল করে সোসা লাগে না। কথা কয় না রে বাবা, একটু জোরে কর। আল্লাহ যদি কবুল করে সুসু করতেও হয় না। এই জন্য আবার সুসু করা বাদ দিয়েন না। কোন এক পীরের মুরিদকে নাকি কে জিজ্ঞেস করছিল, কি ব্যাপার তুমি পেশাব করে পানি নাও না কেন? মুরিদ জবাব দিয়েছে, এই পানির জন্য হাসান হোসাইন কারবালাতে পানি পায় নাই। যে পানি হাসান হোসাইনের পেটে যায় নাই, ওই পানি আমি এই জায়গায় লাগাবো না। এ পৃথিবীতে যে কত পদের আহাম্মক আছে তার ঠিক নাই। কথা কন না কা? আমার তিনি ভাইরা, 4 কোণে 4 বার, মাঝখানে একবার। জোরে বলেন কয়বার? আরো জোরে। 5 বার উদ্বোধন করে ভিতর দিয়ে তালা লাগায়। যার চাবি তাকে দিয়ে তিনি বাড়িতে এসে নাক ডেকে ঘুমাচ্ছেন। পরদিন সকালবেলা দলে বলে 70,000 মানুষ নিয়ে আব্রাহাতুল আসাম নতুন কাবা উদ্বোধন করতে আসছে। আল্লাহু আকবার বলেন না? বলেন না? আমার দিনী ভাইরা, কাবা উদ্বোধন করতে আসছে। প্রথম দরজার চাবি নিল, কোনো সমস্যা নাই। দ্বিতীয় দরজার চাবি 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর চাবি নিল। 5, 6 নম্বর চাবি নেওয়ার পর একটু পারফিউম নাকে আসছে। প্রেসিডেন্ট চাবিওয়ালার দিকে তাকায়, ইশারায় বুঝাইতে চাচ্ছে ঘটনাটা কি। 7 নম্বর গেট খুলে দেখেও এর আগেই 5 বার কে জানি উদ্বোধন করে গেছে। 29টা দেশের রাষ্ট্রপ্রধান সাথে। তারা জিজ্ঞেস, তাদের অবস্থা দেখি সবাই লজ্জা পাওয়ার কথা। কথা কেন? মানে তার আগে ওই জায়গার পায়খানাতে এমন একটা জিনিস, যত ঘিরাঘারা থাক মশামাছি কিন্তু ঘিরাঘারার ফাঁক দিয়ে ঢোকে। বেচারা রাত্রিবেলা ওই কাম করছে, 10টা 11টা বাজতে বাজতে ছোট ছোট মাছিগুলো চতুর্দিক ঘিরে, মানে সুন্দর করে গোল করে ঘিরে ধরে আছে। আব্রাহাতুল আশরাম চাবিওয়ালাকে ডাক দিয়ে কয়, এই কাম করলো কে? চাবিওয়ালা প্রথম কয়, গত রাত্রে তো আপনি আসছিলেন। গত রাত্রে তো আপনি আসছেন। আব্রাহাতুল আশরাম প্রথম চাবিওয়ালাকে এক থাপ্পড়। কয়, বেটা কখন আসলাম? 6 জন চাবিওয়ালা দৌড় দিয়ে এসে কয়, আপনি তো আমাদের কাছেও চাবি নিছেন। মানে কি বুঝলেন? আমার আল্লাহ পাক ওই বাচ্চাটার চেহারাটাকে প্রেসিডেন্টের মতো বানায় দিয়েছিলেন। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আব্রাহাতুল আশরাম তার প্রচন্ড রাগ সে মাইন্ড করল। আমার কাবায় যে পায়খানা করছে, আমি স্বর্ণ দিয়ে কাবা বানিয়েছি, পায়খানা করছে,
আমি এবার মুসলমানদের টলমটাল কাবাটাকে রাখবো না, 40টা হাতি নিয়ে কাবা ধ্বংস করার জন্য আগমন করলো। এবার আমি আপনাদের সবার কাছে বলতে চাই, মেহেরবানি করে জোরে জোরে বলেন তো কাবার মালিক কে? আরো জোরে। জোর হলো না, সবাই কর। ইসলামের মালিক। খুব মনোযোগ দিবেন। রওনা করলো হাতি নিয়ে। কাবার দেখাশোনা করে প্রেসিডেন্ট হলো আব্দুল মুত্তালিব। আব্রাহা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে পাঠাইছে, জিজ্ঞেস করছে, আব্দুল মুত্তালিব, আমরা কাবা ধ্বংস করতে চাই, তোমার কোনো কথা আছে কিনা? আব্দুল মুত্তালিব সুন্দর করে আব্রাহাকে ডাক দিয়ে বলে, আমার কোনো কথাই নাই। ব্যাপারটা কি? তুমি কাবা দিয়ে ব্যবসা করে খাও, কোটি কোটি টাকা এখান থেকে ইনকাম করো। আব্দুল মুত্তালিব বলছে, নাউজুবিল্লাহ, বলো কাবা দিয়ে আমরা ব্যবসা করি না, কাবার টানে মানুষগুলো মক্কাতুল মুকাররমা যায়। এখানে যতগুলো হাজী আছেন, জীবনে যারা প্রথমবার মক্কা শরীফ গেছেন তারা ভালো জানেন, আপনি যত বড় পাপী হন না কেন, আপনি যত বড় পাপিষ্ট হন না কেন, জেদ্দা এয়ারপোর্টে যখন আপনি নামবেন, নামার পরে যখন কাবার দিকে রওনা করবেন, কোরআন শরীফের গেটটা যখন পার হয়, প্রথম চোখটা যখন আপনার কাবার উপরে পড়বে, আপনি যত বড় পাপিষ্ট, যত বড় কঠিন হৃদয়ের মানুষ হন না কেন, আপনি কাবা দেখার সাথে সাথে ডুকরে ডুকরে কান্না শুরু করবেন। প্রতিটা হাজি কাবা দেখার সাথে সাথে ডুকরি ডুকরি কান্দে। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, মানুষ কাবা দেখলে অটোমেটিক কান্না আসে কেন? ইমাম মালিক জবাব দিয়েছিলেন, কাবার মধ্যে গুনাহ মাফের একটা চুম্বক আল্লাহ পাক সেট করে দিয়েছে। হাজিরা যখন কাবার দিকে তাকায়, তখন বান্দার কলিজা থেকে গুনাহগুলো ঝরতে থাকে, বান্দার মনটা নরম হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত কান্না থামে না, যতক্ষণ পর্যন্ত মানুষটার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে না দেয়। এই জন্য সিনটেক্স মাহফিলের শ্রোতা মণ্ডলীর কাছে আমার আবেদন, আল্লাহর কাছে একটা বার নিয়ত করুন, আল্লাহ একটা বারের জন্য আমি কাবাতুল মুকাররমায় যেতে চাই। ইচ্ছা আছে তো? মন থেকে বলুন, ইচ্ছা আছে? আর একটু জোরে বলেন, ইচ্ছা আছে? একবার কাবা যাবেন, একবার মদিনা মুনাওয়ারায় যাবেন। আমার নবীজি বলেন, আমি জিন্দা কিংবা মুর্দা, কোন মানুষ যদি আমার সাথে সাক্ষাৎ করে, আমি তাকে সাথে করে নিয়ে সুপারিশ করে জান্নাতে যাব। মদিনা মুনাওয়ারায় যাবেন, কাবায় যাবেন, আল্লাহ যেন আমার ভাইদেরকে কাবাতুল মুকাররমা দেখার তৌফিক দান করে। একটু জোরে জোরে বলেন না আমিন। আব্দুল মুত্তালিব ডাক দিয়া করে, বেআক্কেল, আমরা ব্যবসা করার জন্য কাবা বানাই নাই, কাবা বানিয়েছেন ইন্না আউয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতাম মুবারাকা। মেহেরবানি করে জোরে জোরে বলবো, কাবা যিনি বানাইছে তিনি কে? এ মুসলমানেরা, লম্বা করতে চাই না, কথা গুছিয়ে ফেলেছি। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস, আব্রাহা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করে, আব্দুল মুত্তালিব, আমি বিষয়টা বুঝলাম না, কাবা তোমার, কাবা দিয়ে কামাই করো, কাবা দিয়ে লক্ষ লক্ষ টাকা আসে, তুমি তারপরও মানা করতেছো না কেন? আব্দুল মুত্তালিব এক পর্যায়ে জবাব দিল, রে শোনো না, শোনো, তোমার অস্ত্রের কাছে আমি তোমার সামনে কুলাতে পারবো না, এই জন্য তোমার শক্তি সামর্থ্য দেখে আমি তোমাকে বলছি, শোনো না, কাবাটা আমার না, আমি অলরেডি কাবার দায়িত্ব কাবার মালিককে বলে দিয়েছে, কাবার আসল মালিক কাবার হেফাজত করবে। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আর একটু জোরে বলেন তো, ইসলামের মালিক কে? বাংলাদেশের কোরআনের পাখিকে যখন শেষ করে দিল, সেদিন আমি ঢাকা প্রেস ক্লাবের একটা হোটেলের মধ্যে ছিলাম। এই মুসলমানেরা ওই দিন যখন ওনাকে হাসপাতালে ঢুকায়, তখন আমি সেখানে, আমরা সাহস পাই নাই যে ওখানে গিয়ে একটু দেখা করব। যেই দিন মানুষটাকে ইনজেকশন দিয়ে মারা হয়, সেই দিন আমি মনে মনে আল্লাহকে বললাম, আল্লাহ রে, এই মানুষগুলো তো একটা মাত্র অপরাধ ছিল, এই মানুষগুলো শুধু তোমার দ্বীনের কথা বলতো,
আল্লাহ গো, এই মানুষগুলোর নামে গরু চোরার মামলা হয় নাই, ছাগল চোরার মামলা হয় নাই, এই মানুষগুলোর নামে কোনোদিন দুর্নীতির মামলা হয় নাই। আল্লাহ শুধুমাত্র কোরআন বলার অপরাধে এই মানুষটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। আল্লাহ গো, মামুনুল হক, রফিকুল হক মাদানী, রফিকুল ইসলাম মাদানী, জুনায়েদ বাবু নগরী, আল্লামা আহমদ শফি সহ অসংখ্য আলেমদেরকে শুধুমাত্র ধরা হলো তোমার ইসলামের কথা বলার কারণে। আল্লাহ গো, 16টা বছরে কত মানুষের ঠ্যাং ভাঙলো, পা ভাঙলো। আল্লাহ গো, আর একটু যদি রাজত্বটা লম্বা হয় তাহলে আমরা কি করব, নিঃশ্বাসটা ফেলবো কোথায়? সেদিন বাংলাদেশে ওই মানুষটাকে হত্যা করার পর বাংলাদেশে কোনো ইমানদার কান্দে নাই, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। মনে মনে ভাবছিলাম, আল্লাহ গো, এই বুঝি আমরা শেষ হয়ে গেলাম মিশরের মতো, এই বুঝি আমরা শেষ হয়ে গেলাম। আব্দুল মুত্তালিব জীবনও আশা করে নাই 40টা হাতির মোকাবেলা করে ওই ভাঙ্গাচুরা কাবা ঘরটাকে হেফাজত করতে পারবে কেউ। আমি আপনাদেরকে কেমনে বুঝাবো, আমরাও হিসাব করি নাই যে ছাত্র জনতাকে সাজুগুজু করে দিয়ে আমার আল্লাহ আমাদেরকে বিজয়টা এনে দিবে, একটু কথা বলার স্পেস করে দিবে। আমরা জীবনও এই চিন্তাটা করি নাই, কিন্তু আমার আল্লাহ পাক এই জন্য বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও পৃথিবীর মানুষ রে, ইসলামটা তোদের মনোনীত না, এটা আমি আল্লাহর মনোনীত। আমি আল্লাহ পাক যেটা মনোনয়ন দিয়েছি সেটা কেউ নিষিদ্ধ করতে পারবে না, ওই মানুষগুলোকে চূড়ান্ত শেষ করতে পারবে না। ইসলাম ওয়ালারা রে, তোমরা কষ্ট করে ইসলামটাকে ধরে রাখো, সাহস নিয়ে থাকো তোমরা ইসলামটাকে। আমি আল্লাহ পাক কথা দিলাম, এমন একটা ওয়ে তৈরি করে দেব, যেই ওয়ে দিয়ে তোমরা মনে দেখবা, এমন একটা রাস্তা তৈরি করে দেব যেই রাস্তা দিয়ে এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমার দিনী ভাইরা, আমার আল্লাহ পাক এই জন্য পবিত্র কোরআনের 4 পারা 14 পৃষ্ঠার 7 নম্বর লাইন 3 নম্বর সূরাটির নাম সূরা আলে ইমরান, আয়াত নম্বর 173 174। আল্লাহ পাক সুন্দর করে বললেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। আরেকটু জোরে জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয়? 11:30 বাজে, সর্বোচ্চ আর 20 মিনিট আছে। হ্যাঁ, চলবে বলবে না, যাবেন। আমরা কিছু বুঝি, আমার দিকে তাকাবেন। আমার দিনী ভাইরা একটু মনোযোগ দেন। আমার আল্লাহ বলেন, ইসলামটা আমার, আর ইসলামের উপরে যাদের ঈমান আছে, আমি আল্লাহ পাক ওই ঈমানদারদের একটা বিশেষ জিনিস দান করি, ওই জিনিসটার নাম হলো সাহস। একটু জোরে বলেন, ইসলাম ওয়ালাদেরকে সাহস দেন কে? আল্লাহ। আরো জোরে, আল্লাহ। জোর হলো না, সবাই কোন? ইসলাম ওয়ালাদেরকে সাহস দেন আমার আল্লাহ। আমি আপনাদেরকে ছোট্ট করে একটু আফগানিস্তানে নিয়ে যাব। এই আফগানিস্তান থেকে ফিরে আসলেই সূরা ফিলটা বোঝা আর একটু সহজ হবে। এ মুসলমানেরা, আফগানিস্তানের ছোট ছেলেটা মাত্র 8 বছর বয়স, কোরআনের হাফেজ হয়েছে, মাদ্রাসা ক্লাস করে এশার নামাজ পড়ে বাড়িতে আসতেছে। নাম আমার আব্দুল্লাহ হুজুরের মতো। বাচ্চাটার বয়স আব্দুল্লাহ। রাশিয়ান সৈন্যরা বাচ্চাটাকে গ্রেফতার করেছে। গ্রেফতার করে বাচ্চাটিকে ক্যাম্পের মধ্যে নিয়ে গিয়ে বলে, তোমাকে এখন মারবো। 8 বছরের এতিম বাচ্চা ভুরি আঙ্গুলিটা উঁচু করে বলতেছে, আপনারা রাশিয়ান সৈন্যরা রে, তোমরা আমাকে মারতে পারবা না। রাশিয়ান সৈন্যরা বলল, কেন পারবো না, সত্যি করে বলো তো। ছেলেটা বলে, তোমরা আমার জীবনের মালিকে না, আর মারবা কিভাবে? আল্লাহু আকবার বলেন না। কয়, শোন, তোমার বাবাকে মারছি। ছেলেটা বলছে, তখন আমার বাবার
হায়াতের শেষ টাইম ছিল, হয়তোবা সেই জন্য মারা গেছে। আমার তো নাও হতে পারে। রাশিয়ান সৈন্য তার একজন কসাইকে হুকুম দিল, ওকে জবাই করো আমার সামনে। দুটো হাত দুটো পা বেঁধে আমার দিনী ভাইরা ছাগলের মতো করে শোয়, মাথাটা এরকম করে ধরে, হাঁটুটা বাচ্চাটার পেটের মধ্যে দিয়ে তরবারিটা চালাচ্ছে। সেনাপ্রধান ডাক দিয়ে বলেন, বালক রে, কিছু খাবা নাকি? ছেলেটা বলে, না কিছু খাবো না। জিজ্ঞেস করে, বালক রে, তোমার কাছে আমার একটা প্রশ্ন রে বালক, একটু সত্যি করে বলো তো, তোমার কোনো আশা আছে নাকি? ছেলেটা বলছে, আমার আশা একটা, আমি মুমিন, আমাকে মরার আগে একবার কোরআন বলার সুযোগ করে দেওয়া হোক। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। মরার আগে মুমিনের শখ কি হবে? একটু কোরআন বলতে দাও। কয় আর কি শখ আছে? কয় একটু আমাকে আম্মুর কাছে নিয়ে চলো, আমার বাবা নাই, ভাই নাই, বোন নাই, আমি আমার মায়ের একমাত্র সন্তান। আম্মু আমাকে বলেছে, আম্মুকে নাকি আম্মু বলে ডাকলে কলিজাটা ভর্তি হয়ে যায়। আমি একটু শেষবারের মতো আমার মাকে মা বলে ডাকবো, তোমরা একটু আমাকে নিয়ে চলো। কয় আর কি? 3 নম্বর ইচ্ছা হচ্ছে, যখন তোমরা আমার গলায় তরবারি চালাবা, তরবারি চালানোর আগে একটুখানি আমাকে সুযোগ করে দিবা, আমি আমার আল্লাহকে 2 রাকাত নামাজ পড়ে 4টা সেজদা দেব। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ইসলাম কার? আরো জোরে। জোর হলো না। কাবা কার? ছোট্ট একটা মানুষ, কাবাতুল মুকাররমা, আমার ছোট্ট একটা মানুষকে সুযোগ করে দেওয়া হলো, উঠে দাঁড়াইলো। আল্লাহর বান্দা তেলাওয়াত করতেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشية الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا بس 2 নম্বর ইচ্ছা কি? আম্মুর কাছে যাব। বাচ্চাটা যখন বাড়ির দরজার সামনে গেছে, ওই সময় তার সাথে 7টা সেনাবাহিনীর লোক ছিল, যিনি প্রধান, ওনার পা ধরে বাচ্চাটা কান্দে। সেনাবাহিনীর লোক মনে করছে মনে হয় জান ভিক্ষা চায়, আমাদের গুলো তো তাই মনে করছিল। চাইছিল নাকি কেউ? জানের মালিককে আর একটু জোরে কর। এনারাও মনে করছিল কত নাটক সাজাইছিল, কিন্তু ওদের কাছে জান ভিক্ষা করার চাওয়ার টাইম ইসলাম ওয়ালাদের আর একটু জোরে বলেন, ইসলাম ওয়ালাদের। আমার তিনি ভাইয়েরা, বাচ্চাটা পা ধরে কান্দে। জিজ্ঞেস করে, বালক কাঁদছো কি জন্য? ছেলেটা বলে, আঙ্কেল আপনি হয়তো জানেন না, আমার মায়ের আমি একমাত্র সন্তান। আমি যখন গিয়ে মাকে বলবো, মা আমাকে বিদায় দাও, আমি রাশিয়ান সৈন্যদের হাতে গ্রেফতার হয়েছি, ওরা আমাকে মেরে ফেলবে। মা তো মা, পৃথিবীর কোনো মা তার বাচ্চাকে বিদায় দিতে পারবে না। আপনারা যদি আমার সাথে যান, মা আমাকে টানা হেঁচড়া করতে কি আপনাদের সামনে এসে পর্দা লঙ্ঘন হবে। আঙ্কেল রে, আমার মা কোরআনের হাফেজা, আমার মা কোরআনের হাফেজা, আমি কোনোভাবেই চাই না যে আমার মায়ের পর্দা লঙ্ঘন হোক। ও আঙ্কেল, আমি একজন মুসলিম, আমার উপরে বিশ্বাস রাখেন, আমি আপনাদেরকে ওয়াদা দিয়ে যাচ্ছি, আমি কোনোভাবেই চাই না আমার মা আপনাদের সামনে এসে মুখটা খুলুক। আল্লাহু আকবার বলেন না। বর্তমান জামানায় মেয়েদের কি পর্দা আছে? আজকে হুজুররা ফতোয়াবাজি করতেছে, মুখ খুলে দিয়ে নাকি চলা যাবে। আমিও বলি হ্যাঁ চলা যাবে, তবে ওই মুখে মুরগির গু, কুকুরের গু, ছাগলের গু, সোনো পাউডার আর তার লিপস্টিক দেওয়া যাবে না। কথা বল না কেন? এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যে মেয়েরা মুখ খুলে বেড়াবে না, মুখটা ঢেকেই বেড়াবে, কারণ আকর্ষণের কেন্দ্র বিন্দুটার নাম হলো, জোরে কর। এ মুসলমানেরা একটু আমার দিকে তাকাবেন। মুখ
খুলে বের হওয়ার অর্থ হলো বোরখা পরে মাথায় কপালে টিপ দেয়, এরম বোরখা আলী নাই? বোরখা পরে ভুরু পেলাক করে, এরম বোরখা আলী নাই? বোরখা পরে কুত্তার গু দেয়, নাই? আর একটু জোরে বলতে হবে, নাই নাই নাই। তাহলে তোরা যদি এগুলো দিবি তাহলে বোরখা পরলি কি জন্য? এগুলোর নাম বোরকা না, এগুলোর নাম শয়তানি। সব খুলে রাখছে। টর্চ লাইটের মুখটাই যদি তোরা বাহির করে দিছিস, তার টর্চ লাইটটার বাকি খোলসটাতে তোরা ঢাকনা দিয়ে কি লাভ? বাতি তো জ্বলতেই আছে। কথা কন না কা? মুখ খুলে মেয়েদের বোরকা থাকবে, মুখ ঢাকা। মেহেরবানি করে বলুন, মেয়েদের বোরকা থাকবে কি? মুখ ঢাকা। আর একটু জোরে বলেন, বোরকা থাকবে কি? আর আমাদের বাংলাদেশের মহিলাদের বোরকা কি? কলার গাছের মতো টাইট। বাপরে বাপ, শরীর যেমন চিকন, যেখানে যেমন ভাঁজ আছে বোরকারও এরকম ভাঁজ আছে। ওগুলা বোরখা না, ওগুলার নাম জিন্সের প্যান্ট। শয়তান। আল্লাহ পাক আমার প্রিয় দেশের মা বোনদের ভালো বোরখা পরার তৌফিক দেন। বোরখা হবে ঢোলা ঢালা, যেন মেয়েটা মোটা না চিকন, কোথায় উঁচা কোথায় নিচা, কোথায় ভাঁজ কোথায় কাজ ইত্যাদি যেন বোঝা না যায়। ওইটার নাম কি? আর বাকিগুলোর নাম কি? রাগ করতেছেন আপনারা? ছোট্ট ছেলেটা ডাক দিয়া বলে, আঙ্কেল, ও আঙ্কেল, আমাকে একটু ছেড়ে দেন। ওরা কেমন জানি ছেড়ে দিল। ছেলেটা মায়ের কাছে গিয়া মাকে ডাক দিয়া কয়, আম্মু রে, ও আম্মু, আমি গ্রেফতার হয়েছি। মা বলে, তোমাকে যেতে দেব না। বলছে, মা ছেড়ে দাও না, একটু ছেড়ে দাও। কয়, কেন? কয়, মা গো, তুমি আমাকে ছেড়ে দাও, আমার কেমন জানি মনে হচ্ছে ইসলামকে আল্লাহ পাক আমার মাধ্যমে হেফাজত করবে। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও মা, আমাকে ছেড়ে দাও, আমার কেমন জানি মনে হচ্ছে ইসলাম প্রতিষ্ঠিত হবে আমাকে দিয়ে। আল্লাহু আকবার বলেন না রে ভাই। বাচ্চার বয়স কত? 8 বছরের বাচ্চাকে মা ছাড়ে না। এক পর্যায়ে বাচ্চাটা তার মাকে ডাক দিয়ে বলে, আম্মু রে, একটুখানি ছেড়ে দাও, তোমাকে কথা দিলাম আমি যদি শহীদ হয়ে যাই তোমাকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাব না। কেঁদে কেঁদে মা সন্তানের কপালে চুমু দিয়ে বিদায় দেয়। 2 রাকাত নামাজ পড়ে ছেলেটা সেজদা থেকে মাথা তুলে না, আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ গো, মেহেরবানি করে মাবুদ রাশিয়ান সৈন্যদের হাত থেকে আমাকে হেফাজত করো। এই বলে ডানে বামে সালাম ফিরে এক মুষ্টি ধুলি নিয়ে ধুলির মধ্যে এরকম করে কি জানি পরে ফু দিয়ে ধুলিটাকে লক্ষ্য করে বলে, ধুলিরে, আমি জানি তোমার কোনো পাওয়ার নাই, তবে এটাও জানি তোমার মতো ধুলিকে ছিটা দিয়ে আমার নবীজি কাফেরদেরকে অন্ধ বানায় মক্কা থেকে মদিনা চলে গিয়েছিল। ওরে ধুলিরে, আমিও আজকে আল্লাহর হুকুমে ওই রাশিয়ান 300 সৈন্যের উপরে তোমাকে ছিটিয়ে দেব। প্রতিটা ধুলিকণায় অ্যাটম বোমা হয়, ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বাচ্চাটা ছোট ধুলি নিয়ে, এক মুষ্টি ধুলি নিয়ে ধুলির মধ্যে ফু দিয়ে এরকম করে ছিটিয়ে দিয়েছে। 300 সৈন্য পুরে ছারখার। আল্লাহু আকবার বলেন না। 300 সৈন্য সুরে পুরে ছারখার হয়ে গিয়েছে। ও আল্লাহর বান্দাগুলো, এই বাচ্চাটা এবার দৌড় দিয়ে তার মায়ের কাছে আসছে। মাকে ডাক দিয়া বলে, মা গো, তোমাকে বলছিলাম আমাকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে রে মা, তুমি আমাকে হুজুরদের কাছে নিয়ে চলো। মা জননী তাড়াতাড়ি করে বড় বড় হুজুরদের কাছে নিয়ে গেছে। হুজুররা বাচ্চাটাকে নিয়ে বৈঠকে বসছে, বড় বড় আলেমদেরকে একত্রিত করে ওই বাচ্চাটার নামের উপরে সম্মান দিয়ে ওই আফগানিস্তানের মধ্যে একটা ছাত্র সংগঠন তৈরি হয়েছে। ছাত্রটার পদবি ছিল তলেবে এলেম, আর আফগানিস্তানরা একটা সংগঠন বানাইলো ওই বাচ্চার নামে তলেবান। কি নাম? আরো জোরে। ওই বাচ্চাকে কেন্দ্র করে একটা ছাত্র সংগঠন বানাইলো, ওইটার নাম দিল তালেবান। এই তালেবানরা আমেরিকার মতো মোরলদের সাথে 20 বছর যুদ্ধ করে এমন পিটাইছে, আমেরিকা পালানোর টাইম পায় নাই। একটু আস্তে কণ্ঠে এবার একটু মেহেরবানি করে বলুন, দেরি তো হলো, জয় হয়েছে আমেরিকার না ইসলামের? আর একটু জোরে বলেন, জয় হয়েছে আমেরিকার না ইসলামের? আমার বাংলাদেশে এইরকম লক্ষণ আমরা দেখেছি। আমার বাংলাদেশে গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন ছাত্ররা আন্দোলন করতেছিল, একটা পুলিশ
স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিও দেখাচ্ছিল আর বলতেছিল, স্যার এই যে দেখেন, জীবনে অনেকগুলো আন্দোলন দমন করছি স্যার, জয়টা স্যার একবার গুলি করলে সবাই পালাইতো আগের আন্দোলনে, এবারে যারা আন্দোলনে নামছে স্যার এরা যে কি সাহসী আপনাকে বুঝাতে পারবো না, একটা গুলি করি একটাই মরে, দুইটা গুলি করি দুইটাই পড়ে থাকে, চারটা মরে চারটায় পড়ে থাকে, 5 নম্বরটা পালায় না। একটু মেহেরবানি করে বলুন, ইমানদারদের কলিজার মধ্যে এই সাহস যিনি দিয়েছিলেন তিনি কে? আরো জোরে জোরে হলো না? চলুন সামনে নিয়ে যে আব্দুল মুত্তালিব সুন্দর করে ওকে ডাক দিয়া কয়, রে শোনো, আমি যার ঘর তাকে দিয়েছি উনি হেফাজত করবে, আর একবার আমার ভাইদের কাছে জানতে চাই কাবা ঘর কার? বাস আব্দুল মুত্তালিব বিরাট ঘটনা, উট টুট নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব যে উট ধরে ফেরত আনছে, কয় আমার মাল আমাকে দাও, যার মাল সে দেখবে। আব্রাহা চলে আসছে কাবা ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। যখন আব্দুল মুত্তালিব, যখন আব্রাহা দলবল নিয়ে কাবার ভিতরে ঢুকছে, আব্দুল মুত্তালিব একটা গুহার নিচে ঢুকে আল্লাহর দরবারে দোয়া করছে, খাসায়েসুল কুবরার মধ্যে আসছে। আব্দুল মুত্তালিব দুটো হাত তুলে বলছিল, আল্লাহ আমি শুনছিলাম কাবা ঘর নাকি জাতির পিতা ইব্রাহিম বানাইছে, একটু আস্তে কর না। আল্লাহ ওই ঘরের হেল্পার নাকি তার সন্তান ইসমাইল ছিল। আল্লাহ দুইজন কাবা বানায় নাকি দোয়া করছে যে তাদের মধ্যে থেকে একটা সন্তান আসবে, যেই সন্তানটা কাবার নেতৃত্ব দিবে। ও রব্বে কারীম, আমার কেমন জানি মনে হচ্ছে আমার বংশেই সেই সন্তানটা পৃথিবীতে আসবে। আল্লাহ যে কাবা ঘরটাকে কলিজার চেয়েও বেশি ভালোবাসি, ওই কাবা ঘরটা সে এরকম করে ভেঙে দিবে। আল্লাহ আমার ক্ষমতা থাকলে আমি তার সামনে দাঁড়াইতাম, আমি মাজুর, আমি মুরব্বী। আল্লাহ যাদের সম্পদ থাকে না তাদের তো ঈমান দুর্বল থাকে। ও রব্বে কারীম, তোমার কুদরতি দরবারে দুটো হাত তুলছে, কাবা ঘর তোমার, মেহেরবানি করে কাবার হেফাজতের দায়িত্বটা তুমি তুলে নাও। আব্দুল মুত্তালিবের চোখের পানি নাকের ডগায় আসার আগে আকাশে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআস, এবার পড়ুন, ওয়া আরসালা আলাইহিম তায়রান, আর একটু জোরে বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান। আমার তিনি ভাইরা, কাবা ঘরের উপরে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি আসলো। 2012 সালে ইসরায়েল এবং কয়েকটা দেশের বিজ্ঞানীরা এই সূরা ফিলটাকে বলেছে এটা ভুয়া। নাউজুবিল্লাহ বলবেন না? তারা বলছে, মুসলমান বিজ্ঞানীরা বলল ভুয়া কেন? ইসরায়েলের বিজ্ঞানীরা, আমেরিকার কিছু শয়তান বিজ্ঞানী তারা বলছে এই যে তোমাদের সূরার মধ্যে আছে ছোট ছোট আবাবিল পাখি হাতিকে মেরেছে, এটা পৃথিবীর কোনো বিজ্ঞান স্বীকার করে না। আমার তিনি ভাইয়েরা, মুসলিম বিজ্ঞানীরা চ্যালেঞ্জ করল, তোমরা যদি ব্যাকরণ দিয়ে, তোমরা যদি প্রযুক্তি দিয়ে আল্লাহর কোরআনের এই সূরাটাকে ভুয়া প্রমাণ করতে পারো, তাহলে আমি কথা দিলাম যে আমরা মেনে নেব যে কোরআন ভুয়া। ওরা বলল এই যে লেখা আছে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ পাক কাবা রক্ষা করার জন্য আবাবিল পাখি প্রেরণ করলেন। মুসলিম বিজ্ঞানীরা বললেন তোমরা এবার অর্থটা এইভাবে পড়ো, তো ওয়া আরসালা আলাইহিম, তাদের জন্য প্রেরণ করা হলো তায়রান আবাবিল, আবাবিল নামক যুদ্ধ জাহাজ। একটু আস্তে কর না, আর একটু আস্তে কর। পাখির আরবি হলো তৈরুন, আর জাহাজের আরবি হলো তৈয়ারাতুন। এবার আপনারা বলেন তো, যার জীবন বেশি তার দাম বেশি না যার জীবন নাই তার দাম বেশি? আমাদের অনুবাদ গুলো চক্রান্ত শিকার। একটা জীবনের যে জিনিসটার জীবন আছে তার দাম বেশি, জাহাজ যত বড়ই হোক না কেন তার জীবন নাই। কথা কন। এই জন্য চক্রান্ত কোথায় কোথায় ঢুকানো হয়েছে খেয়াল করবেন। আরবিটা তৈরুন, পাখির আরবি হওয়ার কথা ছিল তৈয়ারাতুন, কিন্তু এই ওরা কি করেছে, পাখিকে তৈরুন বানাইছে। একটা সূত্র আছে, কারণটা হলো অক্ষর যত বেশি হবে
অক্ষর যত বেশি হবে অর্থ তত গভীর হবে। এই জন্য তারা বুঝাইছেন তৈরুন ছোট পাখি, এই জীবনের কোনো দাম নাই। ওরা বিমান বানাইছে এই জন্য ওদের বিমানের দাম বেশি, এই জন্য ওইটার নাম দিছে তৈয়ারাতন। কিন্তু আসলে তৈরুন শব্দটা, তৈয়ারাতন, তৈরুন, এই শব্দগুলোর অর্থ হলো বিমান। কথা বলেন না কেন? আরেকটু জোরে কন। তৈরুন তৈয়ারাতুন পাশাপাশি শব্দ, এটার অর্থ হলো বিমান। ওনারা বলল, মুসলিম বিজ্ঞানীরা বলছে এবার তোমরা অর্থ করো, আল্লাহ পাক আবাবিল নামক যুদ্ধ বিমান পাঠাইছে। আপনারা যারা বিমানে উঠেছিলেন একটু মেহেরবানি করে বলেন তো বিমানের নাম আছে না নাই? বিমানের গায়ে দেখবেন লেখা আছে ইউএস বাংলা, বিমানের গায়ে লেখা আছে ইন্ডিগো, বিমানের গায়ে লেখা আছে বাংলাদেশ এয়ারলাইন্স। কথা কন না কেন? এগুলো কিন্তু বিমানের নাম। এ মুসলমানেরা, আমার আল্লাহ পাক আব্রাহাকে মারার জন্য যে বিমানটা পাঠাইছিল এই বিমানের গায়ে লেখা ছিল আবাবিল। আস্তে কন্যা আল্লাহু আকবার। ওরা এবার বলতেছে মেনে নিলাম যে আবাবিল বিমান দিয়ে ধ্বংস করা হয়েছিল, এবার বিমানের উপর দিয়ে যে বোমা ছিল ওই বোমা কোথায়? এবার মুসলিম বিজ্ঞানীরা বললেন, কয় এবার তোমরা সামনে চলো, বোমাও দেখায় দিছি। কয় কই বোমা? তারমিহিম বিহিজারাতিন। আল্লাহু আকবার বলেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। তাদের উপরে ফেলানো হয়েছে নিরি পাথর, নু পাথর, পি পাথর। চেনেন পি পাথর? চেনেন? যেটা দিয়ে ছাদের উপরে ড্যামস্টুপ, এই যে ড্যামপ্রুফ ঢালাই করা হয়, চিকন চিকন পাথর। এই ছোট ছোট পাথর তাদের উপরে ফেলানো হয়েছে। মুসলিম বিজ্ঞানীদেরকে বলা হলো ওই পাথর দিয়ে কি হাতি মরে? মুসলিম বিজ্ঞানীরা ওদেরকে ডাক দিয়ে কয় আসলে তোমরা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো বোঝো। কেন? তোমাদের বুঝতে এত খারাপ কেন? তোমরা এই জায়গায় কেন পাথর ভাবতেছ? তোমরা পাথরটাকে নিয়ে তো একটু তোমাদের ল্যাবে টেস্ট করতে পারো, ওটার মধ্যে কি আছে, এর মধ্যে বোমা বানানোর কিছু আছে কিনা একটু পরীক্ষা তো করতে পারো। ওরা 2টা পাথর নিয়ে আণবিক গবেষণাগারে গিয়ে দেখে এক একটা পাথরের মধ্যে অণুর কণা থাকে 2টা, পরমাণুর কণা থাকে 2টা। ওরা এক বাক্যে স্বীকার করলো যে আব্রাহার হাতি মরার জন্য আল্লাহ পাক এ পৃথিবীতে পি পাথর পাঠায় নাই, পাঠাইছিল পরমাণবিক বোমা। দুহাত উঁচু করে বলতে হবে আল্লাহু আকবার। হাত উঁচু করে বলুন লিল্লাহে তাকবীর। আরো জোরে বলতে হবে লিল্লাহে তাকবীর। কি পাঠাইছিল? উপর থেকে কি পাঠাইছে? পাথর ফেলাইছে না পারমাণবিক বোমা ফেলাইছে? পারমাণবিক বোমা। কারণ পারমাণবিক বোমা না হইলে তারপরে মিন সিজিল ওই রকম হয় কিভাবে? আপনারা গরু কুরবানি দিছেন, জীবনে ভুঁড়ি পরিষ্কার করছিলেন কি? ভুঁড়ি ফাটার পর দেখবেন ভুঁড়ির ভিতরে যেগুলো থাকে ভালো করে হজম হয় না, ঘাসও থাকে না, গোবরও থাকে না। এমন করে পাথর পড়ছিল উপর থেকে যে হাতিগুলো ওই রকম আদা হজমের মতো হয়ে গেছে। একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ যখন ধরে ছোট পি পাথরের মধ্যে পারমাণবিক বোমা দিতে পারে নাকি পারে না? আর একটু জোরে জোরে বলতে হবে দিতে পারে নাকি পারে না? আমার তিনি ভাইরা, আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের খেদমতে যেই কথাগুলো বলতে চাইলাম আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আমি যদি ইচ্ছা করতাম তাহলে পুরো ঘটনাটাকে আপনাদেরকে 3 ঘন্টা 3.5 ঘন্টায় গুছিয়ে মুছিয়ে অনেক রস দিয়ে বলতে চাইতাম। আমার কিন্তু এইটা উদ্দেশ্য ছিল না আজকের দিনে। আমি একটা জিনিস বুঝাইছি যেটা আল্লাহর জিনিসটাতে তোমরা জোর করে ঠেকাইতে চাবে না। আল্লাহ পাক তার জিনিসকে রক্ষা করার জন্য মশাও দেখে না, ছোট পাথরও দেখে না, ছোট বাচ্চাও দেখে না। আল্লাহ যখন যাকে মনে করে তাকে দিয়ে তার দিনটাকে, ইসলামটাকে, কাবাগুলোকে রক্ষা করে। একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে শেষ পর্যন্ত এই জমিনে আল্লাহর দিন, কোরআনের সমাজ কায়েম হোক। একটু মেহেরবানি করে বলুন আমরা চাই নাকি চাই না? আর একটু জোরে বলতে হবে চাই নাকি চাই না? আমরা দোয়া করব মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি এই ভূখণ্ডে তার দিন, তার কোরআন, আলেম ওলামাদের ইজ্জত সবকিছুকে জন্য হেফাজত করেন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যারা নতুন করে রাজনীতিতে আছেন, আমি আপনাদেরকে বলবো আসুন না
আলেম ওলামাদেরকে আগলে রাখি, কোরআনটাকে সম্মান করি। আলেমরা আপনাদের বিরুদ্ধে না তো, কারণ আপনারা যদি না চুলকান আমরা কোনো কথা বলবো না কোনোদিন। ইসলাম কোনোদিন আপনাদেরকে আগে আগে চুলকাবে না, কথা কন না কেন? আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কখনো আলেম ওলামারা কাউকে চুলকায় না। জোরে বলেন, চুলকায়? চুলকায় না। ওরা যখন একটু চুলকায় দেয় আমরা তখন একটু মলম দেই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আমরা সবাই নামাজের হালতে বসবো। 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা নূর মোহাম্মদ আলেম বাংলা